ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে ভয়াবহ কিন্তু একটি বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে কিন্তু বাংলাদেশের প্রায় 8টি জেলা কিন্তু প্লাবিত হয়েছেন। ভারত থেকে অর্থাৎ ভারত ত্রিপুরা থেকে কিন্তু এই ভয়ানকভাবে কিন্তু বাংলাদেশে পানি প্রবেশ করছেন। তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন যে ভারতের ত্রিপুরা থেকে ভাত খুলে দেওয়ার কারণে অর্থাৎ একটি গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশে কি পরিমাণের পানি প্রবেশ করছে। সেই সাথে কিন্তু আপনাদেরকে আমি শুরু থেকে একটু বলতে চাই যে এরই মধ্যে বাংলাদেশের প্রায় 8টি জেলায় কিন্তু প্লাবিত হয়ে গেছে। মানুষ মৃত্যু সংগ্রামে কিন্তু তারা লড়াই করছে এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছেন। তাদের গবাদি পশু পাখি থেকে শুরু করে অনেক কিন্তু হতাহত হয়েছে এবং সেখানে কিন্তু অনেক মানুষ প্রাণহানিও ঘটেছে। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে একটু এই ভিডিও চিত্রের মাধ্যমে একটু তুলে ধরতে চাই যে বাংলাদেশের কোন কোন 8টি জেলা কি কি কারণে কিভাবে কোন দিক দিয়ে এসে পানিগুলো প্রবেশ করেছে এবং প্লাবিত হয়েছে, বর্তমান অবস্থা কি, সে বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আমি একটু পরিপূর্ণভাবে একটু তুলে ধরতে চাই এবং আশা করছি ভিডিওটি না টেনে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। তো যেটি হচ্ছে যে বাংলাদেশের 8টি জেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে এমন শিরোনামে বাংলাদেশের খুবই সুনামধন্য একটি গণমাধ্যম প্রথম আলো কিন্তু একটি সংবাদ প্রকাশ করেছে। তো সেখানে আসলে বাংলাদেশের কোন কোন 8টি জেলা প্লাবিত হয়েছে, কি পরিমাণের ক্ষতি সাধিত হয়েছে এবং পানির কি পরিমাণের চাপ রয়েছে, এটি আসলে সারা বাংলাদেশ কিভাবে আসলে বিস্তার করতে পারে কিনা, সেটা কি ধীরে ধীরে বাড়ছে কিনা কমছে, সবকিছু বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যটি দিব। তো যেটি হচ্ছে যে এখানে প্রথম আলোতে প্রকাশিত, আমি একটু আগের সংবাদটি আপনাদেরকে যদি বলতে চাই, 21 আগস্ট 2024 তারা যেটি প্রকাশ করেছে হুপ কিন্তু সে সংবাদটি কিন্তু আপনাদেরকে সে সংবাদটির মাধ্যমে আমি বন্যা পরিস্থিতির তথ্যগুলো তুলে ধরছি। সেটি হচ্ছে যে একদম তারা যে শিরোনামটি দিয়েছে, ভারী বৃষ্টি ও উজানের পানিতে প্লাবিত 8 জেলা। কিন্তু এই যে ভারী বৃষ্টি যেটি হচ্ছে সেটি কি সেই ভারী বৃষ্টির জন্যই কি শুধু এই বাংলাদেশের এই বন্যা পরিস্থিতি হচ্ছে, নাকি যেটি উজানের কারণে উজান পানিতে প্লাবিত যেটি কথা বলা হয়েছে, তো উজান পানিটি আসলে প্লাবিত হচ্ছে যে পানিটি, সেই পানিটি আসলে কোত্থেকে আসছে, কিভাবে আসছে, সেই বিষয়টি কিন্তু একটু আপনাদের সামনে তুলে ধরছি। তো প্রথম আলোর এই প্রকাশিত সংবাদে যেটি বলা হয়েছে, বাড়ি ঘরে হাঁটু থেকে কোমর সমান পানি, গ্রামীণ সব সড়ক ফসলি জমি তলিয়ে আছে পানিতে, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ, পাহাড়ের ঢল ও বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় এমনই অবস্থায় ফেনীর 3 উপজেলা পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া অর্থাৎ ফেনী জেলার 3টি উপজেলায় কিন্তু বন্যাতে প্লাবিত হয়ে গেছেন। আবার একটু বলছি, ফেনীর কোন কোন থানাগুলো প্লাবিত হয়েছে, সেটা হচ্ছে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া। প্লাবিত হয়েছে এই 3 উপজেলার শতাধিক গ্রাম, পানিবন্দী লক্ষাধিক মানুষ। তো দেখুন আসলে 3টি গ্রামে একদম যদি লক্ষাধিক মানুষ কিন্তু এখানে 3টি থানায় প্লাবিত হয়েছে এবং 3টি উপজেলার শতাধিক গ্রামও কিন্তু একদম প্লাবিত হয়ে গেছে। তো আরেকটি তারপর যেতে চাই, নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে 8টিতেই জলাবদ্ধতার প্রকট আকার ধারণ করেছে। যেটি হচ্ছে আমরা জানি যে নোয়াখালীর মধ্যে রয়েছে 9টি উপজেলা, তবে 9টি উপজেলার মধ্যে কিন্তু 8টি পানিতে কিন্তু তলিয়ে গেছে, অর্থাৎ বন্যার কবলে পড়েছে। 3 দিন ধরে বেশিরভাগ ঘরবাড়ি জলমগ্ন হয়ে আছে। খাগড়াছড়ি দিঘিনালার বন্যার পরিস্থিতি অবনতি হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু বরাবরই দেখি যে ঝড় বৃষ্টি হলে কিংবা ছোটখাটো বন্যা হলেও কিন্তু পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি এই জায়গাগুলোতে কিন্তু পানিতে একদম রাস্তাঘাট ভরে যায় এবং বন্যা প্লাবিত হয়। তো সেই ক্ষেত্রে এবারও কিন্তু যেটি বলছে যে খাগড়াছড়িতেও কিন্তু বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। তো এখন একটু যেটি হচ্ছে চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার 18টি ইউনিয়নের সবকটি বন্যায় প্লাবিত। অর্থাৎ দেখেন চট্টগ্রামের যে ফটিকছড়ি উপজেলাটি রয়েছে তার মধ্যে 18টি ইউনিয়নই সবকটি বন্যায় প্লাবিত হয়ে গেছেন। টানা বৃষ্টির সঙ্গে পাহাড়ি ছড়া ও নদ নদী দিয়ে তীব্র বেগে ভারত থেকে পানি আসছে। অর্থাৎ বাংলাদেশে যেরকম বৃষ্টি হচ্ছে ভারত থেকেও পানি আসছে। তো ভারত থেকে পানি আসার ওয়েটা কি, কোন দিক থেকে আসলে প্রবেশ করছে, এটি কিন্তু একটি দেখার বিষয় রয়েছে। সেটা হচ্ছে টানা বৃষ্টির পাহাড়ে ছড়া ও নদ নদীর দিয়ে তীব্র বেগে ভারত থেকে পানি আসছে। এতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।
তারপর দেখুন একটু এখানে ফেনীর আনন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ সেলিম সাহেব তিনি তথ্য দিয়েছেন। এর আগে সর্বশেষ 1988 সালের ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিল ফেনীর বাসিন্দারা। গত 36 বছরে অনেকবার বন্যা হলেও এই ধরনের ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হয়নি। অর্থাৎ 1988 সালে যেটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেনীর তিনি যেটি বললেন যে 1988 সালে বাংলাদেশে যে বন্যাটি হয়েছিল সেটিও কিন্তু ভয়াবহ হয়েছিল, কিন্তু এই গত 36 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থাৎ 1988 সালের সেই ভয়াবহ বন্যাকেও হার মানিয়েছে এবারের 2024-এর বন্যাটি। আচ্ছা, তারপরে দেখেন এখানে তারপরে আর কি বলেছেন, এবারের বন্যায় পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার 90% এলাকায় প্লাবিত হয়ে গেছে। বন্যা পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার রাত থেকে কয়েকটি ভিডিও ডিঙি নৌকা পানিবন্দী মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা শুরু করেন স্বেচ্ছাসেবীরা। অলরেডি এরই মধ্যে স্বেচ্ছাসেবীরা সেখানে পৌঁছে যাচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশের যারা মানবিক মানুষ রয়েছেন, যারা সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন, এরই মধ্যে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা দুঃসময় কিন্তু তারা এগিয়ে গেছেন এবং এবারে কিন্তু তারা আসলে বসা নেই, কিছু ডেঙ্গি নৌকার মাধ্যমে কিন্তু তারা সেই পরিস্থিতি মোকাবেলা করছে। তো আসলে পরবর্তী বিষয়ে যাওয়ার আগে একটু আমি অনুরোধ করব যে স্বেচ্ছাসেবীরা যেভাবে এগিয়ে গেছেন, আমরা কিন্তু যে উঁচু জায়গাগুলো রয়েছে, যে জায়গাগুলোতে বন্যা কবলিত কোনো এলাকা নয়, সেই এলাকার যদি আমরা যারা আছি আমরা কিন্তু চাইলে আমাদের অঞ্চল থেকে বিভিন্ন ধরনের প্লাস্টিক বোট জাতীয় বা ছোট ডেঙ্গি নৌকা, এই নৌকাগুলো নিয়ে কিন্তু আমরা তাদের সঙ্গে তাদের জীবন রক্ষার্থে কিন্তু এগিয়ে যেতে পারি। কারণ আপনারা যখনই আসলে ফেনীতে যাওয়ার আগে কিন্তু আপনি বন্যা কবলিত এলাকায় যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনার গাড়িটি যাবে, তো গাড়িতে করে ট্রাকে পিকআপে করেও কিন্তু আমরা কিন্তু সেভাবে এগিয়ে যেতে পারি। তারপরে এখানে যেটি বলা হচ্ছে, উদ্ধারের নামে ফায়ার সার্ভিস লোকজনও ফায়ার সার্ভিস এর মধ্যে নেমে গেছে। সর্বশেষ বুধবার বিকাল থেকে পানিবন্দী মানুষের উদ্ধারে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার ব্রিগেডার বাংলাদেশ সেনাবাহিনীকেও আমরা দেখছি। এর মধ্যে বাংলাদেশ পুলিশ বাহিনীর অনেক সদস্যরাও কিন্তু তারা এই বন্যা পরিস্থিতি মোকাবেলায় মাঠে নেমে গেছে। বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরাও 3টি স্পিড বোটে উদ্ধার কাজ করছেন। বাংলাদেশ বর্ডার গার্ডও কিন্তু কাজ করছেন। এই জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে উদ্ধার তৎপরতা বাংলাদেশ কোস্ট গার্ডও যুক্ত হয়েছেন। বন্যার কারণে ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক সহ স্থানীয় সব গ্রামীণ সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। অর্থাৎ বন্যায় ফেনীর ম্যাক্সিমাম রাস্তাগুলোই কিন্তু প্লাবিত হয়ে গেছে। ফেনী জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার বলেছেন, বন্যার উদ্ধার কাজে সহযোগিতার জন্য সেনাবাহিনী কোস্টগার্ডের সহায়তা চাওয়া হয়েছে। এরই মধ্যে সেনাবাহিনীর 6টি স্পিড বোট নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। আরও 6টি স্পিড বোট ফেনীর পথে রয়েছে। বিজিবির সদস্যরা কাজ করছেন, কোস্টগার্ডও উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছেন। তো যাই হোক, আসলে আমি মনে করি আমরা দেখেছেন যে 2024 সালে গণ অভ্যুত্থানে কিন্তু সারা দেশের আপাময় জনগণ কিন্তু এই সরকার পতনের জন্য তারা কাজ করেছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আসলে আমরা যে কতটা দেশপ্রেমিক, দেশের কতটা ভালোবাসি, এটি কিন্তু বাংলাদেশের বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে কিন্তু আমরা প্রমাণ দিয়েছি। তো আজকে বাংলাদেশ কোস্ট গার্ড বলি, ফায়ার ব্রিগেডার বলি, বাংলাদেশ পুলিশ বলি, বিজিপি বলি, বর্ডার গার্ড বলি বা বাংলাদেশ সেনাবাহিনী বলি, তো তার পাশাপাশি আমি যেটি বলবো যে আসলে বাংলাদেশ যে বাহিনীগুলো রয়েছে তাদেরকেও কিন্তু আমাদের সহযোগিতা করার মতন অনেক সুযোগ রয়েছে। আমরা যারা বিত্তমান রয়েছি, আমরা যারা আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে ভালো রেখেছে, বন্যা কবলে পড়তে হয়নি, তো সেক্ষেত্রে আমরা যারা স্বেচ্ছাসেবীতে বিভিন্ন জেলা বিভাগীয় পর্যায়ে বা থানা পর্যায়ে আমরা বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে কাজ করে থাকি, তাদেরকে আমি আহ্বান করবো, চলুন আমরা সেই বাংলাদেশের এই কঠিন পরিস্থিতি, বন্যা পরিস্থিতি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি এবং অনাহারের মুখে খাবার তুলে দেই। এবং আরেকটি বিষয় বলবো, যেটি বলা হচ্ছিল যে সেনাবাহিনী এই কয়টা স্পিড বোট নিয়ে গেছে, কোস্টগার্ড নিয়ে গেছে, সেই পাশাপাশি কিন্তু আমরা ব্যক্তিগতভাবেও কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে বন্ধু বান্ধব বা সার্কেল মিলে বা যারা বিত্তমান আছেন তারা কিন্তু বাংলাদেশের এই সেনাবাহিনী বা স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তাদেরকেও কিন্তু স্পিড বোট দিয়ে, নৌকা দিয়ে কিন্তু সহযোগিতা করতে পারেন। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন এবং যারা আসলে এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করছে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের উপরে সহায়ক ভূমিকা রাখবে। তো সবাইকে অনেক ধন্যবাদ এবং সবাই আসুন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের উপর রহমত প্রদান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।